আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তবে আমি কথা দিচ্ছিতাম নি, কলেজে গিয়ে হস্টেলে ঘর পাওয়ার জন্য আমি এমন ভাবে উজিয়ে পড়বো, ওরা বাধ্য হবে আমাকে ঘর দেওয়ার জন্য। আমি এখানে বেশি দিন থাকবো না টাম্মি। রাজু এই বাড়িতে থাকুক আমার মত নেই। আমি তো জানতাম ও তোমার দারুণ বন্ধু, মানে তুমি সকলকে তাই ধারণা দিয়েছো। ও তোমার এতই কাছের বন্ধু যে তুমি ওকে আমাদের বিয়ের সাক্ষী করেছো। আমার মায়ের সাক্ষী হওয়ার কথা ছিল, আমার মা সাইন না করে লাজু তোমার বন্ধু বলে লাজু সাইন করেছে। এত তাড়াতাড়ি তুমি তোমার বন্ধুকে ভুলে গেলে? এই কৃষ্ণ শোন, আমি বলছি যে তুই লাজুকে যে কথাগুলো বললি না, সেগুলো ভালো, মানে আমি সমর্থন করছি, সর্বান্তকরণে আমি সমর্থন করছি। কিন্তু মুশকিলটা কি বলতো, বাড়ির সবার যা অনুভূতি, মানে আমার মনে হচ্ছে কি যে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না। মানে আমরা যদি দ্বিতীয় কোন, বুঝতে পেরেছিস তো, মানে আমরা যদি আর একটা কিছু ভাবি অপশন, তাহলে কি লাজুকে আমাদের বের করে দেওয়া উচিত? আরে না না, আমি তা বলছি না, তা বলবো কেন, কিন্তু বিষয়টা মানে আমরা যদি আলাদা একটা বাড়ি ভাড়া করে ওকে রাখি তাহলে ভালো হয়, বুঝলি? চিটুনি, লাজু শহরটাকে চেনে না, রাস্তাঘাটও চেনে না। হ্যাঁ সেটা ঠিকই, শহর চেনে না, রাস্তাঘাট চেনে না, একা একা কি করে থাকবে? তাহলে ও এখানেই থাকবো, মানে যতদিন না সড়গড় হয় এখানেই থাক। সেটাই তো কথা হয়েছিল, ও কিছু মাস এখানে থাকবে, হোস্টেল পেলে ওখানে কি থাকবে। হ্যাঁ তাই থাক। যতদিন সেটা ও না পায়, ওই বাড়িতেই থাকবে। তোমার লাজুর প্রতি কনসার্নটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমার সেটা মনে হচ্ছে, তাহলে তাই হচ্ছে। হ্যাঁ বনলতা, আমি না খুব টায়ার্ড, অনেকটা রাস্তা গেছি, অনেকটা রাস্তা এসেছি। তাই প্লিজ ঘরে গিয়ে এটা নিয়ে কোনো আলোচনা করো না, এখানে যা ঠিক হওয়ার হয়ে গেছে। আর যার যার আপত্তি আছে লাজুর এখানে থাকায়, আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, ঠাম্মি এখনো এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি। ঠাম্মির এই ব্যবস্থাটায় কোনো আপত্তি নেই, তাই তোমাদের যদি কোনো আপত্তি থাকে, কিছু করার নেই, তোমাদের এই ব্যবস্থাটা মেনে নিতে হবে। আয়, কাঁদিস না। রাখ রাখ, আয় এখানে, কাঁদিস না রাজু, হন করে কাঁদিস না। আমি জানতাম তুই বাড়িতে পা রাখলি আমার একটা অশান্তি হবে। আমি কিন্তু কৃষ্ণকে বারবার বলেছিলাম তুই আসার আগে সকলকে জানাতে, তাহলে তুই আসার সঙ্গে সঙ্গে এত বড় ঝড় উঠতো না। তারপর জানিস সে কেমন, আমার কথাটা শুনলো না। আমি জানতুম টাম্মি, এখানে এসে আবার আমাকে এই কথাগুলো শুনতে হবে। আমিও তো বড় বড় কথা বলে গেছিলাম, বলেছিলাম আর কখনো এখানে ভিড়বো না। তুমি ভাগ্যের ফের দেখো, আবার এখানেই আমাকে আসতে হলো। তবে আমি কথা দিচ্ছিতাম নি, কলেজে গিয়ে হস্টেলে ঘর পাওয়ার জন্য আমি এমন ভাবে উজিয়ে পড়বো, ওরা বাধ্য হবে আমাকে ঘর দেওয়ার জন্য। আমি এখানে বেশি দিন থাকবো না টাম্মি। সে দেখা যাবে, তুই এত ভালো রেজাল্ট করেছিস শুনে থেকে তোকে কাছ থেকে আদর করতে ইচ্ছে করছিল রে। আমি খুব খুশি হয়েছি রে রাজু, আমি জানতাম তোর খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু তুই এত কম সময় পড়ে এত মার্কাতে রেজাল্ট করবি এটা কিন্তু আমি ভাবিনি। না, আমাকে একটা পেন নাম করি। থাক থাক থাক, তোমার
আশীর্বাদের জন্যই তো সব হয়েছে ঠাম্মি। তাই জন্যই শত অপমান সয়েও আমি এখানে শুধু ডাক্তারি পড়ার জন্য এসেছি। তুমি ডেকেছো বলেই এসেছি। অনেক বড় হবি লাজু, অনেক কথা তোর কানের কাছে ভেসে আসবে, তুই কোনোটায় কান দিবি না। সব উপেক্ষা করে তুই লক্ষ্যের প্রতি স্থির হয়ে থাকিস, দেখবি সব ভালো হবে। নে, এবার চোখে চল, খুব ভালো থাক। এসব আবার কি হচ্ছে? হ্যাঁ, ঘরে ঢুকে কান্নাকাটি শুরু? ঠাম্মি, তুমি আবার কাঁদছো কেন বলো তো? এ তো আনন্দের জল, অনেকদিন পরে নিজের কাউকে ফিরে পেলে যেমন জল আসে, সেই জল। একটা সত্যি কথা বলবো রে লাজু, আজ আমার স্বার্থপরের মতন আনন্দ হচ্ছে। আমি জানি তুই নিজের সংসার ছেড়ে এসেছিস, তবু আমার কাছে এসেছিস। এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে, বড় আনন্দ হচ্ছে। এমনি দুর্বল হয়ে যাও না টাম্মি, আর কটা দিন পরেই তো আমি চলে যাব। তুমি এমনি করলে আমি কি করে হোস্টেলে যাব বলো? সে আমি নিজেকে তখন শক্ত করে নেব। টাম্মি, আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন তুমি আমাকে 10,000 টাকা দিয়েছিলে না জোর করে? সে টাকা আমার কাছে এখনো আছে, সে দিয়ে আমি বই কিনবো। এবার কিন্তু মন দিয়ে ঘাড় খুঁজে পড়াশুনো করবি। কোনো দিকে চোখ নয়, কোনো দিকে কান নয়, কোনো দিকে মন নয়, সবটুকু চোখ কান মন কেবল পড়াশোনায়। কৃষ্ণ তোকে এনে বড় ভালো কাজ করেছে। আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তোর শ্বশুর বাড়িতে হয়তো এই নিয়ে আবার অশান্তি হবে, হয়তো শেষ পর্যন্ত তারা তোকে আসতে দিল না। কিন্তু শুনলাম সুদীপ নাকি একাই সবাইকে সামলে নিয়েছে। ছেলেটা খুব বড় মনের কাজ করেছে রে, সত্যি বলছি, এতটা তার থেকে আমি আশা করিনি। তাই রে, ফোন করেছিলি তাকে? ও ফোন করেছিল এই বাড়িতে ঢোকার একটুক্ষণ আগে। বেশ, বলে দিস তাকে তুই এসে গেছিস। ঠাম্মির গায়ের গন্ধ অনেকদিন পাওনি বলে এখন একেবারে জড়িয়ে থাকতে ইচ্ছে করছে, তাই না?